শুভ দুপুর বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম আরও একটা সুন্দর রেসিপি। তো আজকে করব ডিম সুন্দরী বা ডিম কোরমা, যেটাই তোমরা বলো। তো চলো রান্নাটা করে নেব। এর জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে ডিম টিন ঢেকে এভাবে আমি কেটে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। তো আজকে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। একটা ডিমকে আমি 4 খণ্ড করে নিয়েছি। তো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে সুতো অথবা ডিমের কাটার অথবা বটি দিয়েও কেটে নিতে পারো। তো যাই হোক, আমার যেভাবে ইজি মনে হয়েছে আমি সেভাবেই কেটে নিয়েছি। একইভাবে বাকি ডিম 3টে কেটে নেব। এবারে প্যানটাকে আমি হাই হিটে গরম করে নেব। তো এখানে আমি একটা গ্রেভি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি তেলটা দিয়ে দেবো প্যানের মধ্যে। তো আজকে আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করে নিতে পারো। তো এখানে একটা টমেটোকে আমি এভাবে 4টে টুকরো করে নিয়েছি স্লাইস করে, আর 2টো নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ, আর 3 কোয়া রসুন নিয়েছি, সঙ্গে 1 কোয়ারের মতো আদা নিয়েছি, একটু 2 টুকরো করে কেটে দিয়েছি। এবারে আমি 1 মিনিটের মতো একটুখানি ভেজে নেব পেঁয়াজ ও টমেটোটাকে। তারপরে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারে পেস্ট করে নেব। আর তোমাদের হাতে সময় না থাকলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে 2টো বরফ টুকরো দিয়ে গরম অবস্থায় পেস্ট করে নিতে পারো। এতে করে কিন্তু মিক্সারটা গরম হবে না। এবার আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দেবো। মশলাটা পেস্ট করে নেব। এদিকে ফোড়নে সরষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটুখানি তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে মিক্সারটাকে ধুয়ে জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো। তো ঝালটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবে। দিয়ে এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি গুঁড়ো মশলায় রান্না করব, এর জন্য গুঁড়ো মশলাটা এখন অ্যাড করলাম না, জাস্ট লঙ্কা গুঁড়োটা দিলাম। এতে করে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসবে, এর জন্য আগে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি মিনিট 3 মতো মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে আরও 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর এই রান্নাটা মশলাটা কষানো ভালো হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো এবারে জলটা দিয়ে দেব, দিয়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এবারে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর এভাবে রান্না করতে হলে ডিমগুলোকে ভাজার কোনো দরকার নেই, এভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো একটুখানি গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে একটুখানি মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। তো দেখো মশলার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ডিম রান্নাটা কিন্তু হয়েই গেছে, কেননা ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রাখা। এর জন্য শুধু মশলাটা ডিমের মধ্যে ঢোকার জন্য 3 থেকে 4 মিনিটের মতো এভাবে রান্না করে নিলেই হয়ে যাবে। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দেবো কারি পাতা, আর একটুখানি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। তো মশলাটা কিন্তু আমার আগে থেকেই করা থাকে। তো এখানে জিরে, ধনে আর গোটা গরম মশলার দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, মানে হালকা গরম করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ভাজা মশলা হিসেবে যেটা বলি আমি। তোমরা চাইলে দেখে নিতে পারো। এবারে আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো তোমরা একে ডিমের কোরমা অথবা ডিম সুন্দরী বলতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল।